একটু রেডি হয়নি। আমি রেডি হয়ে গেছি। আমি সেই উঠেছি ভোর 5টার সময়, আমার মা আমাকে ডেকে দিয়েছে 5টার সময় উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু এরা কোনো কাজ করেনি। দেখো এদের দেরি হচ্ছে। আমি রেডি হয়ে বসে আছি। আমার মুখটা দেখা যাচ্ছে একটুখানি, আর তোমার মুখটা দেখো কত বড় দেখা যাচ্ছে। তোর মুখ একটুখানি, আমার মুখটা কামা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে কিন্তু মা ফার্স্টে ইন্ট্রোটা করে দিয়েছে তোমাদের সাথে। আজকে যাব আমরা বড়মার মন্দিরে। ফার্স্টে আমি, দিদুন আর মা মিলে যাবো। আর এখন বাজে 7:10। মা কিন্তু আজকে ভোরবেলা 5টার সময় উঠে গিয়ে সমস্ত বাড়ির কাজবাজ করে নিয়ে রেডিও হয়ে গেছে। এখন আমি রেডি হচ্ছি। একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, মা আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, কিন্তু আমার তখন ঘুম থেকে ওঠার কোনো পাত্র ছিল না। এখন আমি ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে বেরোনোর চেষ্টা করছি। আর শিয়ালদায় গিয়ে কিন্তু দিদুনের সাথে দেখা হবে। তো চলো। দুদিন ধরে দিদুন প্ল্যান করছে যে কোথায় যাবে। লাস্টে আগে বড়মার মন্দির যাওয়া হবে, তারপরে যদি অন্য কোথাও যাওয়া হয় সেটা হবে। আজকে দিদুনের ছুটি আছে, তার জন্য কিন্তু যাওয়া। নাহলে দিদুনের ছুটি না থাকলে তোমরা তো জানোই যাওয়া হয়। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, দীর্ঘ কদিন ধরে আমি এই ভিডিও এই চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি, তো বারবার করে কপিরাইট করে যাচ্ছি। আমি এটা কমিউনিটি পোস্টেও দিয়েছি যে যদি কেউ জানো যে রিজনটা কি, আসল রিজনটা কি, তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাও। শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। দিনটা ছিল শনিবার। সেদিন দিদুনের কাজটাও ছুটি ছিল। এই দেখে দিদুন আমাদেরকে বলেছিল মন্দিরে যাওয়ার জন্য। তা কোন মন্দিরে যাওয়া হবে ভাবতে ভাবতে বড়মার মন্দিরে যাওয়ার খেয়ালটাই আসলো। সবাই তাতে রাজিও হয়ে গিয়েছিল, সেটা ভালো কথা। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বড়মার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এসে দেখি এত লাইন, মানে আজকে শেষ হওয়ার নামই নেবে না, যা দেখে মনে হয়েছিল। একটু তাকাও। হ্যাঁ অধীর আগ্রহে অপেক্ষা করার পর দীর্ঘ 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে শেষমেশ মায়ের দেখা পেয়েছিলাম। হ্যাঁ, সুন্দর হয়েছে। চলে আসো। বড়মার মন্দিরে প্রবেশ করার পর তারপর দেখো কি হলো।
মা, ও মা, দিদুন, এই গরমে পুজো দিয়ে কেমন লাগলো? খুব ভালো লেগেছে না? কষ্ট? খুব ভালো। মায়ের পুজোটা ভালোভাবে দিতে পেরেছি। এত গরম, মানে পারা যাচ্ছে না। আমাদের অবস্থা খুব 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 খারাপ, খুব খারাপ। কটার সময় লাইন দিয়েছি? 10:30টায়। 10:30টায় লাইন দিয়ে আর এখন কটা বাজে? 10:30টায় লাইন দিয়ে এখন কটা বাজে? 3টে বাজতে যায়। মানে ভাবতে পারছো? মা সবই করতে পারে। মা যদি না সবার কৃপা করবে তাহলে এটা হাজার হাজার মানুষ মায়ের কাছে আসছে। 10:30টায় লাইন দিয়ে এখন বাজে 3টে আর আমরা এখন কচুরি খাবো। মানে ভাবতে পারছো কতক্ষণ লাইন দিয়েছি? এই গরমের মধ্যে আর পারা যাচ্ছে না। যথারীতি পুজো দেওয়া শেষ, খাওয়া দাওয়ার পর্ব শুরু। নৈহাটি থেকে আর কোথাও যাওয়া হয়নি। ভেবেছিলাম কালীঘাট অথবা দক্ষিণেশ্বরে যাব, কিন্তু বিশ্বাস করো 4 ঘন্টা দীর্ঘ লাইন দেওয়ার পরে আর কারোরই ইচ্ছা করেনি কোথাও যাওয়ার জন্য। ট্রেনে চেপে সোজা দিদুন বাড়ি। পরের দিনেই মায়ের ধুম জ্বর, 102, 101। জ্বর থামার নামই নিচ্ছিল না। এই 4 দিন মা অনেক কষ্ট করেছে, কিন্তু আমার মা এখন মোটামুটি সুস্থ আছে, ভালো আছে। তা তোমরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আশা করি খুব ভালো লেগেছে। বাড়ি ফেরার পথে এই দোকান থেকে কিছু জুয়েলারিস কিনে বাড়ি ফিরেছিলাম। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো আর আমাকে অনেক অনেক এইভাবে সাপোর্ট করে যেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।